কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা করব ক্লাস নাম্বার 9, সেটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে কনজাংশনস। তো কনজাংশনসকে আমরা বলি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে জয়নিং ওয়ার্ডস। তো আমরা শিখবো যে কিভাবে দুটো সেন্টেন্স আলাদাভাবে থাকলে তাদেরকে কোন কোন কনজাংশন দিয়ে কোথায় আমরা অ্যাপ্লাই করব এবং কিভাবে সেই দুটো সেন্টেন্সকে আমরা একসঙ্গে একটা সেন্টেন্সে জয়েন করব। তো প্রত্যেকটা টাইপ অফ কনজাংশন ডিসকাস করব। তো আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লাগবে এবং এই ক্লাসটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসের সঙ্গে থেকো এবং যদি কোনো ডাউটস থাকে নিশ্চয়ই অবশ্যই ক্লাসের শেষে জিজ্ঞেস করো। যেটা করবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ কনজাংশন। কনজাংশনের যে ওয়ার্ডটা তার মানেটা হচ্ছে এই জাংশন যে ওয়ার্ডটা কথাটা সেটার মানে হচ্ছে কোনো কিছু জয়েনিং করা। যখন কোনো আমরা কোনো সেন্টেন্সকে দুটো সেন্টেন্স ধরো আলাদা আছে তাদেরকে আমরা একসঙ্গে জয়েন করব, সেই যে ওয়ার্ডটা দিয়ে আমরা জয়েন করব সেই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশনের ডেফিনেশনটা কি? Conjunction is a word used to connect clauses, sentences or words. বুঝতেই পারছো আমি যে উদাহরণটা দিলাম যে কোনো দুটো শব্দকে আমরা কানেক্ট করতে পারি, অথবা দুটো আলাদা যে সেন্টেন্স বা বাক্য থাকে সেগুলোকে আমরা কানেক্ট করতে পারি, অথবা যে ক্লজ আমরা কি জানি যে একটা সেন্টেন্সে যদি একটা ক্লজ এক্সিস্ট করে তার নিজস্ব একটা সাবজেক্ট বা প্রেডিকেট থাকে, ঠিক আছে? তো তারপরে যদি আমরা দেখি যে ক্লজ আর ফ্রেজের মধ্যে কি পার্থক্য, যে ফ্রেজের কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকে না কিন্তু ক্লজের কিন্তু সাবজেক্ট প্রেডিকেট থাকে। তো সেরকম ধরনের যখন ক্লজ একটা সেন্টেন্সে এক্সিস্ট করবে বা থাকবে, সেইগুলোকে দুটোকে একসঙ্গে একত্রিত করার জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কনজাংশন। তাহলে কি এটাকে বলা হয় কি? ইট অ্যাক্টস অ্যাজ আ জয়নিং ওয়ার্ড ইন ইংলিশ গ্রামার। যেটা আগেই বললাম যে এই যে কথাটার মানেটা যে জাংশন, কনজাংশন, তার মানে হচ্ছে যে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ড বা অথবা দুটো ক্লজকে আমরা যখন একসঙ্গে একত্রিত করি সেই ওয়ার্ডটাকে আমরা বলা হয় হচ্ছে কনজাংশন। এবার এই কনজাংশনটাকে আমরা ওই জন্য বলতে পারি যে জয়নিং ওয়ার্ড। টাইপস অফ কনজাংশনস এর মধ্যে যেটা প্রথম যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে ফ্যান বয়েজ। তার মানে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, মানে এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সেই কোঅর্ডিনেটিং কনজাংশনকে মনে রাখার জন্য আমরা এরকম ফ্যান বয়েজ এই ওয়ার্ডটা ইউজ করছি। যেরকম তোমরা অঙ্কতে জানো বডমাস, যেরকম ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক সেরকম ভাবেই এই ধরনের ওয়ার্ডটা আমরা ইউজ করি ফ্যান বয়েজ বলে। যেহেতু এই যে যতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দেখছো এগুলো প্রত্যেকটা কিন্তু সেন্টেন্সে যখন একসঙ্গে যোগ করা হয় সেগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সেটাকে মনে রাখার জন্য এই ফ্যান বয়েজ যে কথাটা সেটা আমরা ইউজ করছি। দ্বিতীয় যে মানে কনজাংশনটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মধ্যে কোনগুলো মেইনলি কনজাংশন? একটা হচ্ছে বিকজ, তারপরে অলদো, সিন্স, আনলেস। তো এই ধরনের যে কনজাংশন সেগুলোকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্রথমটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দুটো কনজাংশনেরই যে ফাংশনটা সেই ফাংশনটা কিন্তু হচ্ছে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডকে অথবা দুটো ক্লজকে কিভাবে আমরা জয়েন করব। আরেকটা হচ্ছে যেটা 3 নম্বর কনজাংশন, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। অনেক সময় সেন্টেন্স আমরা দেখবে আমরা ইউজ করি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। এগুলো কিন্তু কোনো সময় একটা এক্সিস্ট করে না। আমি যদি আইদার দিই তার সঙ্গে অর থাকবে, নাইদার দিলে নট থাকবে, নট অনলি দিলে বাট অলসো থাকবে।
তো এরকম ধরনের যে কোরিলেটিভ, মানে প্রত্যেকটা একটা অন্যের সঙ্গে রিলেশন আছে, এই জন্য এই কনজাংশনটাকে বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, তাহলে কনজাংশনটা তাহলে আমরা বুঝতে পারলাম ডেফিনেশনটা, যে কনজাংশন এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা বলি জয়নিং ওয়ার্ড বলি, যেটা কিনা আমরা সেন্টেন্স অথবা ক্লজ অথবা ওয়ার্ডকে দুটোকে জয়েন করা হয়, সেই ধরনের যে পার্টস অফ স্পিচ সেগুলোকে বলা হবে হচ্ছে কনজাংশন। আর টাইপস অফ কনজাংশনের মধ্যে মেইনলি যেটা আমি শেয়ার করছি এটা হচ্ছে তিনটে কনজাংশন। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমি ফ্যান ভয়েস দিয়ে তোমাদের মনে রাখতে হবে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা বিকজ, অলদো, সিন্স, কোনো কারণ দেখায়, সেই ধরনের যে কনজাংশন গুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলো দুটো সেন্টেন্সকে জয়েন করে। আর আরেকটা যেটা 3 নম্বর, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন বলতে যখন আমরা এই ধরনের একসঙ্গে ইউজ করি আইদার অর বা নাইদার নর, কোনো সময় সেগুলো যেটা বললাম যে একা এক্সিস্ট করে না, সেই জন্য এটা কি হচ্ছে, দুটো একসঙ্গে কোরিলেটিভ, মানে একটা অন্যের সঙ্গে জোড়া, ওই জন্য এটাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। এবার আমরা দেখবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যে মেইন ফাংশন, সেটা কি করে, কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অফ ইকুয়াল র্যাঙ্ক। ধরো অনেকগুলো ওয়ার্ড আছে বা সেন্টেন্সে আছে, সেই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ বা ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ গুলো, সেগুলোকে যখন আমরা জয়েন করি, যখন আমরা কানেক্ট করি, যে ওয়ার্ড গুলো দিয়ে করি, সে তাদেরকে বলা হয় হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ধরো শি লাইকস টি অ্যান্ড কফি, মানে আমি দুটো সেন্টেন্স আমি আলাদা কিভাবে করবো, শি লাইকস টি, শি লাইকস কফি। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমি যখন অ্যাড করছি, তখন আমি কি দিয়ে করছি, এই অ্যান্ড দিয়ে করছি। তাহলে এই অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে শি লাইকস টি অ্যান্ড কফি, ফুল স্টপ। I tried but I failed. I tried, I failed. দুটো সেন্টেন্স আলাদা আছে, দুটো সেন্টেন্সকে আমি যখন একসঙ্গে জয়েন করছি, কোন ওয়ার্ডটা দিয়ে জয়েন করছি, সেটা হচ্ছে বাট। তাই জন্য এই বাটটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এরকম ধরনের যে কনজাংশন গুলো থাকবে, যেগুলো আমাদের সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড বা অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সেন্টেন্স গুলোকে জয়েন করা হবে, সেই ধরনের যে কনজাংশন গুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই শর্টকাট একটা মনে রাখতে হবে হচ্ছে ফ্যান বয়েজ, যেটা আমরা প্রথমে আমার আগে যে স্লাইডে শেয়ার করলাম, সেই কিছু কনজাংশনস গুলো একসঙ্গে হয়ে এই ফ্যান বয়েজটা মনে রাখতে হবে। ধরো ফর, অ্যান্ড, এরম ভাবে মনে রাখতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশনের মেইন ফাংশনটা হচ্ছে কানেক্ট আ ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা সেন্টেন্সে একটা ক্লজ থাকে যেটা নিজের সাবজেক্ট প্রেডিকেট থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজটা নিজের দাঁড়াতে পারে না বা তার শুধু যদি এক্সিস্ট করে সেন্টেন্সে, তার কোনো মানে হয় না, সেই ধরনের ক্লজ গুলোকে বলা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট কনজাংশনের মেইন ফাংশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসঙ্গে জুড়ে দেয়, কানেক্ট করে। ধরো আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। এবার আই স্টেড হোমটা একটা ক্লজ, ইট ওয়াজ রেইনিং একটা ক্লজ। তাহলে আমি দুটোকে একসঙ্গে কিভাবে জুড়ছি, এই ওয়ার্ডটা দিয়ে বিকজ। তাহলে এই বিকজ আমরা আগেই দেখেছিলাম যে এই বিকজটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। দুটো সেন্টেন্সকে আমরা কিভাবে জয়েন করছি, আই স্টেড হোম, ইট ওয়াজ রেইনিং। এবার ধরো এরকম দুটো সেন্টেন্স তোমাদের দিয়ে দিল, বললো জয়েন দ্য টু সেন্টেন্সেস উইথ আ কনজাংশন, তখন তোমাদের লিখতে হবে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। এখানে বিকজটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন।
কিছু কিছু কমন কনজাংশন সাবঅর্ডিনেটিং আছে, ধরো অলদো বা সিন্স, আনলেস, while, if. থিঙ্ক, কজ অ্যান্ড কন্ডিশন, মানে তোমাকে কজটা ভাবতে হবে, কারণটা ভাবতে হবে, কি কন্ডিশন। এই সেন্টেন্স যখন থাকবে তোমাকে দেখতে হবে যে আমি কোন কনজাংশন দিয়ে জয়েন করব। আমি কি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করব, নাকি আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করব। 3 নম্বরটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, যাকে বলা হয়, আগেই দেখলাম আমরা, আইদার অর, আইদার নর, নট অনলি বাট অলসো। সবসময় ওয়ার্ক ইন পেয়ার্স টু জয়েন ইকুয়াল এলিমেন্টস। কোন সময় একটা ওয়ার্ড এক্সিস্ট করবে না, আইদার অথবা অর। যখনই থাকবে ইট ওয়ার্ক ইন পেয়ার্স, আইদার অর। আইদার ইউ স্টাডি অর ইউ ফেল, তার মানে এই যখন আইদার থাকবে আমার এখানে অর অবশ্যই থাকবে। নট অনলি ডিড হি কাম বাট অলসো হি স্পোক ওয়েল, তাহলে নট অনলির সঙ্গে তার আরেকটা কোনটা কনজাংশন থাকবে, এটা হচ্ছে বাট অলসো। তাই জন্য এদেরকে বলা হয় হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, কারণ এই কনজাংশন গুলো কোনো সময় একা এক্সিস্ট করে না সেন্টেন্সে, সবসময় এরা দুটো পেয়ারে এক্সিস্ট করে। শর্টকাট মেথডটা মনে রাখতে হবে কি, যে ইট অলওয়েজ অকার ইন পেয়ার্স। 3টে কনজাংশন শিখলাম। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কিনা আমাদের মেন যে ওয়ার্ড অথবা ফ্রেজ বা ক্লজ কে জয়েন করে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের ফাংশনটা হচ্ছে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত করে। আর কোরিলেটিভ কনজাংশনটা বুঝতে তোমাদের সুবিধা হবে যে এগুলো সবসময় ইট ওয়ার্কস ইন পেয়ার্স টু জয়েন দ্য ইকুয়াল এলিমেন্টস। কিছু পরীক্ষার জন্য শর্টকাটস অথবা ট্রিক্স আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ফ্যান বয়েস, যেটা তোমরা আগেই দেখালাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং হচ্ছে কিছু কজ বা কন্ডিশন অথবা কন্ট্রাস্ট যখন আমরা জয়েন করাবো। আর কোরিলেটিভ হচ্ছে ইট অলওয়েজ অকার ইন পেয়ার্স। In MCQs, check the cause relationship before choosing the conjunction. যখন আমাদের কোনো এমসিকিউ থাকবে তখন কজ ক্লজের যে রিলেশনশিপটা, সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ, কিভাবে জয়েন করা যাবে একটা সেন্টেন্সকে, তারপরে তোমাদেরকে সেই সেন্টেন্স দুটোকে জয়েন করতে হবে। মানেটা যেন চেঞ্জ না হয়, এমন একটা কনজাংশন দিয়ে জয়েন করবে যে মানেটা ঠিক থাকে, কিন্তু দুটো সেন্টেন্সও আবার জয়েন করা গেল। এমসিকিউটা যাওয়ার আগে আমি আরেকবার স্লাইড গুলো শেয়ার করছি। যদি আমি রিভাইজ করে নিই যে কনজাংশন কি, কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কিনা ডিফারেন্ট ক্লজ অথবা ওয়ার্ড অথবা সেন্টেন্স কে জয়েন করে, অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ এ জয়নিং ওয়ার্ড। 3টে কনজাংশন আমরা করলাম। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা এই ফ্যান বয়েসটা মনে রাখতে হবে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। সেকেন্ডটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, ধরো এই বিকজ, অলদো অথবা আনলেস, সিন্স যখন ইউজ করা হয়। আর কোরিলেটিভ কনজাংশন হচ্ছে আইদার অর, নাইদার অর, সবসময় এগুলো পেয়ারে এক্সিস্ট করবে। দুটো সেন্টেন্সকে আমরা এই অ্যান্ড দিয়ে যুক্ত করছি, এখানেও বাট দিয়ে অ্যাড করছি। কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ফ্যান বয়েসটা। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে মনে রাখতে হবে যে কি কজ অথবা কন্ডিশন।
যেহেতু বৃষ্টি পড়ছিল আমি বাড়িতে থাকলাম। তো এই যে যেহেতু, বিকজ, এটা হচ্ছে আমার কজ অথবা কন্ডিশন। থিঙ্ক, কজ অ্যান্ড কন্ডিশন। আর কোয়ালিটিভটা ভাবতে হবে যে সবসময় ইট ওয়ার্কস ইন পেয়ার্স। First MCQ ওয়ানটা, which of the following is a coordinating conjunction? অবশ্যই এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। Because, although, but, since. But ma'am. তো যখন সেন্টেন্স বা দুটো ক্লজ কে যুক্ত করব, আগেই আমরা শিখলাম যে কিভাবে আমরা জয়েন করব। বিকজটা হচ্ছে কোনো কন্ট্রাস্ট বা কন্ডিশন বোঝায়, সেজন্য একে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা পার্ট অফ ফ্যান ভয়েস। আমরা ফ্যান ভয়েসটা মনে রাখার চেষ্টা করব। যদি এরকম ধরনের কোয়েশ্চেন থাকে যে আমাদেরকে জিজ্ঞেস করছে, যদি বলে দুটো সেন্টেন্স জয়েন করতে, সেটা তোমাদের দুটো সেন্টেন্সকে মানে বার করে কোন কনজাংশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইভাবে জয়েন করতে হবে। কিন্তু এখানে যেহেতু অপশন দিয়ে দিয়েছে এবং জিজ্ঞেস করেছে যে কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সেই ক্ষেত্রে তোমাদের ফ্যান ভয়েসের যে কনসেপ্টটা সেটা মনে রাখতে হবে। একটা সেন্টেন্সে এমসিকিউ যেটা টুটা, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আইডেন্টিফাই করতে হবে। I stayed home because it was raining. Stayed home because raining. Then because uses a reason clause, এই জন্য একে বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেটিং। Which is a correlative conjunction pair? তো কোনটা আমাকে দেখতে হবে যে এমসিকিউ তে কোনটা আমার কোরিলেটিভ কনজাংশন পেয়ার, তার মানে আমার আনসারটা হবে হচ্ছে আর আমরা আগেই দেখেছি যে যেকোনো সেন্টেন্সে যখন আইদার এক্সিস্ট করে তার সঙ্গে আমার অরটা এক্সিস্ট করে। আইদার অর ওকে বলা হয় হচ্ছে ইজ আ কোরিলেটিভ কনজাংশন পেয়ার। চুজ দ্য কারেক্ট কনজাংশন। এতক্ষণ যেটা আমরা তিনটে যে টাইপ অফ কনজাংশন করেছিলাম সেই তার উপরে বেস করে এমসিকিউটা ছিল। এবার এটা যে এটা হচ্ছে আই ওয়ান্টেড টু গো ড্যাশ আই ওয়াজ টু টায়ার্ড। তোমাকে কিছু কনজাংশন দেওয়া থাকবে, সেটা থেকে আমি তোমাকে চুজ করতে হবে কারেক্ট কনজাংশন। সো, বিকজ, অলদো, ইফ। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে because I wanted to go, so I was too tired. So দেখায় হচ্ছে রেজাল্ট, আর বিকজ কারণ। সোটা হচ্ছে রেজাল্ট দেখায় আর বিকজটা হচ্ছে আমার কারণটা দেখায়। Which of the following is not a coordinating conjunction? For, nor, yet, since. since হবে। Since. ফ্যান বয়েজ যে কনসেপ্ট আমরা শিখেছি তার মধ্যে এই সিন্সটা আসে না। তাহলে সিন্সটা হচ্ছে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন, নট কোঅর্ডিনেটিং কনজাংশন। Fill in the blank. You can take dash tea or coffee. এটা বুঝতেই পারছো যে এটা কি ধরনের কনজাংশন হবে? either
either tea or coffee, কারণ যেহেতু এখানে or already আছে এটা আমার কি ধরনের কনজাংশন হবে, কোরিলেটিভ। আমরা জানি যে কোরিলেটিভ কনজাংশন গুলো সবসময় ইট ওয়ার্কস ইন পেয়ার্স। একটা থাকলেই এটা তোমাদের একটা শর্টকাট মেথড, তোমরা বুঝতে পারবে যে যেহেতু এখানে or আছে এখানে আইদারই হবে। Either or is the correct correlative pair. Identify the conjunction in she was late although she left early. Late although early she. Although. Although হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কিনা কন্ট্রাস্ট দেখাচ্ছে যে যদিও সে লেটে বেরিয়েছে she was late, বা যদিও সে তাড়াতাড়ি বেরিয়েছে she was late। এই যে কন্ট্রাস্ট দেখাচ্ছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ফাংশন। Which is an example of correlative conjunction? Not only but also, because so, since, although, for, yet. The answer হবে হচ্ছে A. Not only but also. Not only but also works in pairs, যেহেতু এটা কোরিলেটিভ বলেছে তাহলে এই not only but also সবসময় পেয়ার হিসেবে কাজ করে বা ফাংশন করে। Choose the correct option. He didn't come, dash, he promised. Although, because, yet, since. Then because হবে। He didn't come, yet he promised. Because টা হবে হচ্ছে কোনো কারণ দেখাবে, যদিও সে প্রমিস করেছিল সে আসেনি, তাহলে he didn't come, yet he promised. Yet হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা কিনা কন্ট্রাস্ট দেখায়। যদি এরকম সেন্টেন্সটা হতো যে হি প্রমিসড আগে হতো তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারতাম although he promised he didn't come, সেটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। although he promised he didn't come, যদিও সে প্রমিস করেছিল সে আসেনি। এখানে আমার সেন্টেন্সটা শুরু হচ্ছে he didn't come yet he promised, সে আসেনি যদিও সে প্রমিস করেছিল। Which of the following is subordinating? And, but, unless, nor. Unless. Unless হচ্ছে introduces a condition which makes it a subordinating, কারণ ফ্যান বয়েজ এর মধ্যে আমার এইটা গুলো একটাও পড়ছে না, মানে পড়ছে শুধুমাত্র আনলেসটা পড়ছে না, তাই জন্য আনলেসটা হবে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এটা হচ্ছে কনজাংশনের যে মেইন ফোকাসটা বা মেইন কনসেপ্টটা। এবার কনজাংশনের দুটো জিনিস খুব মনে রাখার জিনিস, সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কোনো কন্ট্রাস্ট বা কোনো কন্ডিশনকে ইন্ট্রোডিউস করে, আর কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ড অথবা দুটো ফ্রেজ অথবা দুটো সেন্টেন্সকে জয়েন করা। আর কোরিলেটিভ যে কনজাংশন আমরা শিখলাম সেটা হচ্ছে মেইনলি সবসময় পেয়ারে কাজ করবে, এবং সেটাকে আমাকে দেখতে হবে যে কতটা কোন পেয়ারটা ঠিক মতো করে কাজ করছে, অথবা আমাকে দেখতে হবে যে কোন পেয়ারটা বেশিরভাগ অ্যাপ্লিকেবল। ম্যাডাম ফ্যান বয়েসের ব্যাপারটা একটু বলবেন। কোনটা? ফ্যান বয়েস। ফ্যান বয়েসটাও যেটা আমি শেয়ার করলাম, ফ্যান বয়েসটা হচ্ছে যেরকম আমরা যেটা বলছিলাম যে আমরা অঙ্কতে যেরকম মনে রাখি না বডমাস বলে, ঠিক সেরকম এটা মনে রাখার জন্য একটা ওয়ার্ড তৈরি যেটা কিনা আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে আমরা ইউজ করব। ফ্যান বয়েজের যদি তোমরা লিখে নাও যে ফ্যান বয়েজের কি কি
কনজাংশন ইউজ করা হয়, তোমাদের সুবিধা হবে। ফ্যান বয়েজ হচ্ছে ফর, তারপরে এ হচ্ছে অ্যান্ড, এন হচ্ছে নর, বি হচ্ছে বাট। তো এরকম ভাবে কিছু কনজাংশন তৈরি করা হয়েছে যেটা আমাদের মনে রাখার জন্য খুব সুবিধার্থে আমরা এই ধরনের ওয়ার্ডটা ইউজ করি। আমি দেখাচ্ছি তোমাকে। তো এই যে কনজাংশনের মধ্যে দেখো, এই যে ফ্যান বয়েজটা হচ্ছে ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো। তো এইগুলোকে সবকটা একসঙ্গে আমার মনে রাখা তো সবসময় অসুবিধা হতে পারে। তো সেই জন্য একটা ইংলিশ গ্রামারে এই ধরনের ওয়ার্ডটা বা এই ধরনের একটা ওয়ার্ড ফরমেশন হয়েছে যেখানে ফ্যান বয়েজটা আমরা ইউজ করছি জাস্ট মনে রাখার জন্য। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনে সবসময় মনে রাখতে হবে যে কোনো কন্ট্রাস্ট বা কোনো কন্ডিশন যখন বোঝানো হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর কোরিলেটিভটা হচ্ছে সবসময় পেয়ার হিসেবে কাজ করবে।